আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটি বই নিয়ে কথা বলবো। বইটি লিখেছেন স্টিফেন আর কোভি। আম এবং বইটির নাম হচ্ছে আম 'দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল'। এই বইয়ে মিস্টার কোভি ৭টি অভ্যাসের কথা বলেছেন, যেগুলো মানুষের ব্যক্তিগত, আম পেশাগত এবং সমষ্টিগত জীবনে সফলতা অর্জনের জন্য খুবই কার্যকর। এই ৭টি অভ্যাসকে তিনি ৩টি ভাগে বিভক্ত করেছেন। ১ম ভাগকে তিনি বলছেন ব্যক্তিগত বিজয়ের অভ্যাস, প্রাইভেট ভিক্টোরি। আর তারপরের ধাপ হচ্ছে জনসাধারণের বিজয়ের অভ্যাস, যেটাকে তিনি বলছেন পাবলিক ভিক্টোরি। এবং সর্বশেষ ধাপ হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, যেটাকে তিনি বলছেন ক্রমাগত উন্নতির অভ্যাস। তো এই ৩টি ধাপে মোট ৭টি অভ্যাসের কথা তিনি বলেছেন। ব্যক্তিগত বিজয়ের অভ্যাস, প্রাইভেট ভিক্টোরি, অর্থাৎ প্রথম ধাপে তিনি ৩টি অভ্যাসের কথা বলেছেন। এই ৩টি অভ্যাস মানুষের নিজের ভিতরের উন্নয়ন ও নিয়ন্ত্রণের জন্য। তো প্রাইভেট ভিক্টোরির প্রথম অভ্যাস সেটি তিনি বলছেন বি প্রোঅ্যাক্টিভ, অর্থাৎ প্রোঅ্যাক্টিভ হন। সো আপনার জীবন ও সিদ্ধান্ত আপনার নিজের হাতে রেখে দিন। আপনার জীবন আপনি কিভাবে পরিচালনা করবেন, সেটা আপনাকেই ডিসিশন নিতে হবে। এবং আপনি আপনার ভবিষ্যৎকে কোথায় দেখতে চান, কিভাবে দেখতে চান, সেই বিষয়গুলো নিয়ে আপনাকেই ভাবতে হবে এবং আপনাকে খুব অ্যাক্টিভলি সেটা ভাবতে হবে। এটি হচ্ছে প্রথম অভ্যাস, অর্থাৎ আপনার জীবন এবং আপনার জীবনের সিদ্ধান্তগুলো সম্পর্কে আপনাকে অনেক বেশি প্রোঅ্যাক্টিভ হতে হবে। ২ নম্বর অভ্যাস সেটি হচ্ছে বিগেইন উইথ দ্য এন্ড ইন মাইন্ড, অর্থাৎ শেষ লক্ষ্য মাথায় রেখে শুরু করুন। সো আপনার জীবনের একটি ডেস্টিনেশন থাকতে হবে, আপনি আপনাকে কোথায় দেখতে চান। সো ইউ হ্যাভ টু ফিক্স ইয়োর ডেস্টিনেশন, এবং এই ডেস্টিনেশন এবং আপনার জীবনের যে এইম, সেটা যদি আপনার কাছে পরিষ্কার থাকে, তাহলে তার ভিত্তিতে আপনার জীবনকে পরিচালনা করতে হবে এবং সেভাবে আপনার লাইফের প্ল্যানগুলো তৈরি করতে হবে। তৃতীয় যে অভ্যাসের কথা উনি প্রাইভেট ভিক্টোরি এখানে বলেছেন, সেটি হচ্ছে পুট ফার্স্ট থিংস ফার্স্ট, অর্থাৎ প্রথমে গুরুত্বপূর্ণ কাজ করুন। তো এই অভ্যাসটা মূলত টাইম ম্যানেজমেন্টের উপরে গুরুত্ব আরোপ করা হয়েছে, অর্থাৎ আপনি আপনার যে প্ল্যান, আপনার জীবনের যে ডেস্টিনেশন, যেখানে আপনি আপনাকে দেখতে চান, সেই কাজগুলো আপনি কিভাবে করবেন, সেটার জন্য একটা টাইম টেবল আপনাকে সেট করতে হবে। আপনি আসলে সময় আমরা জানি খুবই মূল্যবান। সো ইউ ক্যান নট ওয়েস্ট ইউর টাইম। ওকে, আপনাকে আপনার জীবনের সময়গুলোকে প্রপারলি যদি আপনি ইউটিলাইজ করতে পারেন, দেন হচ্ছে আপনি কিন্তু সাকসেসফুল হতে পারবেন। সো এই টাইম ম্যানেজমেন্ট খুব ইম্পর্ট্যান্ট, এবং কোন কাজগুলো বেশি গুরুত্বপূর্ণ সেই কাজগুলোকেই আগে আমাদেরকে সম্পাদন করতে হবে। তো এই হচ্ছে প্রথম 3টি অভ্যাস, যেগুলো প্র্যাকটিস করার মাধ্যমে আমরা আমাদের যে ব্যক্তিগত জীবনে যে সফলতা, সেটি লাভ করতে পারি। পরবর্তীতে মিস্টার কোভি জনসাধারণের বিজয়ের অভ্যাস, অর্থাৎ পাবলিক ভিক্টোরির আরও 3টি অভ্যাসের কথা বলেছেন। অর্থাৎ সমষ্টিগতভাবে যদি আমরা সাকসেসফুল হতে চাই, ইন দ্যাট কেস উনি আরও 3টি অভ্যাসের কথা বলেছেন। 4 নম্বর অভ্যাস সেটি হচ্ছে থিঙ্ক উইন উইন, অর্থাৎ উভয়ের জন্য জয়ী হওয়ার চিন্তা করুন। সো ইফ ইউ ওয়ার্ক উইথ এ টিম, উইথ এ গ্রুপ,
সেখানে কিন্তু আপনাকে সবার কথা চিন্তা করেই কাজ করতে হবে এবং সেখানে যে রিলেশনশিপগুলো বিল্ড আপ করবে সেই রিলেশনশিপটা হতে হবে আম, সবার মধ্যে একটা ভালো রিলেশন এবং যে কোনো প্রবলেম সলভ করার জন্য সলিউশনটা যেন উভয় পক্ষের জন্যই উপকারী হয় সেই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে পার্সোনাল কোনো ইন্টারেস্ট বা আম, কয়েকজনের কথা মাথায় রেখে সমষ্টিগতভাবে আসলে কাজ করা উচিত নয় তো এটি হচ্ছে 4 নম্বর অভ্যাস উভয়ের জন্য জয়ী হওয়ার চিন্তা করতে হবে নাম্বার 5 হচ্ছে সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দেন টু বি আন্ডারস্টুড দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাকচুয়ালি আপনি যদি সমষ্টিগতভাবে কোনো কাজ করতে চান তাহলে প্রথমে অন্যকে বোঝার চেষ্টা করতে হবে তারপর নিজেকে বোঝা সো আপনি বলার আগে আপনি অন্যকে বলার আগে অন্যের কথা আপনাকে শুনতে হবে তাদেরকে বুঝতে হবে তাদের চিন্তা ভাবনা শুনুন তাদের কথা আপনি মনোযোগ দিয়ে যদি শোনেন তাহলেই আপনি তাদের মনোযোগ আকর্ষণ করতে পারবেন তো প্রথমে তাদেরকে শুনতে হবে তাদেরকে বুঝতে হবে দেন আপনি আপনার কথাগুলো তাদেরকে বলুন তাদেরকে বোঝান হ্যাবিট 6 সেটি হচ্ছে সিনার্জি তৈরি করুন সিনার্জি হলো একটি দল বা গোষ্ঠীর সদস্যদের সহযোগিতা ও সম্মিলিত কাজের মাধ্যমে এমন কিছু অর্জন করা যা এককভাবে সম্ভব নয় এর মূল লক্ষ্য হলো মিউচুয়াল রেসপেক্ট এবং ক্রিয়েটিভ কোঅপারেশনের মাধ্যমে নতুন এবং উন্নত সলিউশন খুঁজে বের করা দলগত কাজ ও সহযোগিতার মাধ্যমেই আসলে নতুন এবং ক্রিয়েটিভ কোনো একটা কিছু করা অনেকটাই ইজি আপনি এককভাবে কোনো কাজ করতে গেলে সেখানে অনেক চ্যালেঞ্জ থাকবে যেগুলো এককভাবে ফেস করা অনেক ডিফিকাল্ট সো আপনি যদি সকলের সাথে সহযোগিতার মাধ্যমে কোনো সমস্যার সমাধানের চেষ্টা করেন সেটি আসলে অনেক বেশি ফ্রুটফুল এবং অনেক বেশি দ্রুততম সময়ের মধ্যে করা সম্ভব লাস্ট যে অভ্যাসের কথা তিনি বলেছেন যে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট ক্রমাগত উন্নতির অভ্যাস এবং সেক্ষেত্রে 7 নম্বর অভ্যাসের কথা তিনি বলেছেন সেটি হচ্ছে শার্পেন দ্য স অর্থাৎ করাত ধার দিন আসলে দিস ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট হ্যাবিট করাত ধার দিন তার মানে হচ্ছে আপনি নিজেকে সবসময় প্রস্তুত রাখুন আপনার লাইফে কখন কি সমস্যা আসবে ইউ ডোন্ট নো সো যে কোনো প্রবলেম যে কোনো সিচুয়েশান ফেস করার জন্য আপনাকে রেডি থাকতে হবে সো আপনি যদি আপনার করাতে যদি সবসময় ধার থাকে আপনি যদি শান দিয়ে রাখেন তাহলে কোনো কিছু কাটতে সহজেই কিন্তু আপনি কাটতে পারবেন বিকজ আপনার করাতে অনেক ধার সো আপনাকেও এভাবে সবসময় রেডি রাখতে হবে যে কোনো সিচুয়েশান আপনার যে কোনো শারীরিক মানসিক বা আত্মিক উন্নতির জন্য এই আপনাকে রেডি রাখা রেগুলারলি কোনো কাজ করা দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ওকে সো আপনি যদি সবসময় অ্যাক্টিভ থাকেন সজাগ থাকেন রেডি থাকেন তাহলেই কিন্তু আপনার এই যে কন্টিনিউয়াস আপনার যে ইমপ্রুভমেন্ট হচ্ছে গ্রাজুয়ালি কন্টিনিউয়াসলি এটা বজায় থাকবে সো এই 7টি অভ্যাস আসলে এই বইয়ে মিস্টার কোভি উনি বলেছেন যেখানে তিনি ব্যক্তিগত সমষ্টিগত এবং পরবর্তীতে কন্টিনিউয়াসলি আমরা যদি এইটার কন্টিনিউয়েশন বজায় রাখতে চাই তাহলে তিনি এই বিষয়গুলোর উপরে ভিত্তি করে তিনি 7টি অভ্যাসের কথা এখানে বলেছেন এবং দিস হ্যাবিটস আর ভেরি ইম্পর্ট্যান্ট আই গেস I believe so if you practice these habits I think you will be a successful person indeed সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকুন সবাই জীবনে সাকসেসফুল হন
আর সাকসেসফুল হওয়ার জন্য আসলে অনেক কষ্ট করতে হবে। আপনাকে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। যে কোনো সমস্যা যখন আসবে তখন ধৈর্য ধরতে হবে। ভেঙে না পড়ে কোনো সমস্যা সমাধানের জন্য লেগে থাকলে ইনশাল্লাহ আপনি একদিন সফল হবেন। আপনি সফল হবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।